তোমাকে তো বাজার থেকে মদ আনতে বলেছিলাম, আনোনি কেন? টাকা দিয়ে জুয়া খেলেছি। এই নাও তোমার ডালের বড়া। আরে রাখছো ডালের বড়া। আমারই ভুল হয়েছে, ওকে টাকা না দিয়ে বাজারে গিয়ে আমার আনা উচিত ছিল। রাত্রে ঘুম হয় না আমার, কেন জানো? ভয়ে। এ শালা মাঝরাতে উঠে বলে বিড়ি খাবো বিড়ি খাবো। একদিন কিনা তোমার এই ছেলে আমার বিড়িতে টান না দিলে হয়। এই হারামজাদা, তোকে না কতবার বলেছি টাকা দিয়ে কোনো সময় জুয়া খেলবি না। কি করিস? টাকা দিয়ে জুয়া খেলিস, বিড়ি খাস, মেয়ে নিয়ে ফুর্তি করিস। তুমি কখনো বাংলা খেয়েছো রাহুল? তুমি মদের কথা বলছো? হ্যাঁ। না, খাইনি। খাওনি? আমি যদি ছেলে হতাম তাহলে সব বাংলা মদ টেস্ট করতাম। তোমাকে দেখলেই তো মনে হয় না যে তুমি মেয়ে, তুমি তো ছেলে। জানো রাহুল, যখন পিনিকের মধ্যে থাকতে হয় তখন বাংলা মদ খেতে হয়, বাংলার পাশাপাশি বিড়িও টানতে হয়। সারাক্ষণ পিনিকের মধ্যে থাকলে আর কোনো চিন্তা থাকে না, বুঝলে? দেব, তাড়াতাড়ি এখান থেকে চলো, ওরা আমাকে ধরতে আসছে। কি হলো? চলো তাড়াতাড়ি পালাই। বলো কতদিন, কতদিন এভাবে ওদের থেকে পালাবে? বলো, উত্তর দাও, উত্তর দাও। এই মাতালখোর, বাংলা মদের বোতল ধরে রাখার জন্য তোমাকে থ্যাঙ্কস। এবারেও বালের বোতলটা আমাদের হাতে তুলে দাও। এটা বিড়ি খাওয়ার জায়গা নয়, তবুও মদ খাওয়ার সময় দুই একটা বিড়িতে টান দিতে হয়। আর ও তো একটা বাংলা মদ, এখন এটা খেতে আমার মনে ধরেছে। তবুও তোরা যখন খেতে যাচ্ছিস, তোদেরকে একটা অফার দিচ্ছি, পারলে একটা টাচ করে দেখা। টাচ? হে 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 হে। যা বোতলে সিপিটা খুলে নিয়ে আয়। বিজি ফেটে গেল।